সুপ্রিয় চাষি ভাই, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকের এই পর্বে আমি আলোচনা করব সরিষা ক্ষেতের ফলন কিভাবে বৃদ্ধি করা যায় এবং সরিষা ক্ষেতের কি কি পরিচর্যা নিতে হয়। কি কি পরিচর্যা নিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন লাভ করতে পারবো বা কাঙ্ক্ষিত ফলন পাবো। চলুন শুরু করা যাক। চাষি ভাইরা, সরিষা চাষের ক্ষেত্রে সাধারণত সরিষার ফসলের জীবন চক্রের 3টি ধাপ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এই 3টি ধাপের একটি হচ্ছে ফুল ফোটার আগে, একটি হচ্ছে ফুল অবস্থায় এবং একটি হচ্ছে ফুল ঝরে যাওয়ার পরে। এই 3টির যে পরিচর্যাগুলো আছে, এই পরিচর্যাগুলো যদি আমরা যথাযথভাবে নিতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন লাভ করতে পারি। তাছাড়া আমরা যেটি দেখব সেটি হচ্ছে সরিষার ক্ষেতে খুব সুন্দর আমরা সরিষা দেখতে পারবো, কিন্তু পরবর্তীতে ফলাফল এমন হতাশাজনক হয় যার কারণে আমরা সরিষার চাষাবাদ থেকে নিরুৎসাহিত হচ্ছি এবং এক পর্যায়ে এই সরিষা চাষাবাদ বাদই দিয়ে দিচ্ছি। কিন্তু যদি আমরা এই সরিষা চাষাবাদের নির্দিষ্ট কিছু কার্যক্রম এবং সঠিক পরিচর্যা নিতে পারি তাহলে কিন্তু সরিষা চাষ থেকে অনেকাংশেই লাভ করা সম্ভব এবং এটি একটি লাভজনক ফসলও। তো চলুন জানি সেই ধাপগুলো, কোন ধাপে আমরা কি কি পরিচর্যা নেব। চাষি ভাইরা, তাহলে প্রথমেই আমরা আলোচনা করি চারা অবস্থা বা ফুল ফোটার আগের পর্যায়ে। সরিষার গাছ সাধারণত বীজ রোপণের 25 থেকে 30 দিনের মধ্যেই সকল ফুল চলে আসে, অর্থাৎ এটি 20 দিনের পরেই কিন্তু গাছে এইভাবে ফুল দেখতে পারবেন আপনারা। আর এই ফুলগুলো 25 দিন থেকে 30 দিনের মধ্যে সম্পূর্ণরূপে গাছে চলে আসবে। তো ফুল ফোটার আগের যেই পরিচর্যা সেটি হচ্ছে আমাদের যে কোনোভাবে গাছ থেকে ডালপালার সংখ্যা বৃদ্ধি করতে হবে। সরিষা গাছের একটি বিশেষ গুণ হচ্ছে মূল ডাল থেকে, মূল যে গাছ থেকে এই গাছ বাদে যেই পর্বগুলো বাইর হবে, এই পর্বগুলো থেকে বা ডালগুলো যেগুলো বাইর হবে, এই ডালগুলো থেকে যেই ফুলগুলো ফুটবে সেই ফুলগুলোর পরাগায়নের হার বেশি হয় এবং পটের সংখ্যা বেশি হয় এবং ওই পটগুলোতে দানার সংখ্যা বেশি হয়। আর দানা যদি বেশি হয় ফলন অবশ্যই বেশি হবে। তাহলে এই ডাল বাড়ানো আমাদের খুবই জরুরি একটা বিষয়। ডাল বাড়ানোর ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অবশ্যই সরিষা রোপণের 10 থেকে 12 দিনের মধ্যে প্রথমত আমরা পাতলা করে রোপণ করব, জানি ডাল বাইর হতে পারে। তো যত আমরা পাতলা করব তত কিন্তু ডালগুলো বাইর হবে। আর ডাল বাইর হলে কি সুবিধা সেটা তো আমরা বললামই। তো তাছাড়াও আমরা যেটি করব, যখন সরিষার বয়স হচ্ছে 20 দিনের কাছাকাছি, অর্থাৎ মুখে ফুল দেখা যাবে বা এই পর্যায়টিতে আছে, এখন আপনারা যেই পর্যায়টিতে দেখছেন এই যে প্রতিটারই মুখে মুখে ফুল, এই সময়টিতে এসে আপনারা একটা পিজিআর স্প্রে করবেন। যেই পিজিআরটা 4 সিপিএ সমৃদ্ধ হলে খুব ভালো হয়, কারণ এই 4 সিপিএ গাছের ডালপালা এবং কুশি বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা 4 সিপিএ হিসাবে ব্যবহার করতে পারেন ফার্টিগল। এই ফার্টিগলেও 4 সিপিএ হচ্ছে ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড আছে। এটি যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের সরিষার কিন্তু ডালপালা বৃদ্ধি হবে এবং ওই ডালপালার যে গুণাগুণ সেটা কিন্তু হবে। দ্বিতীয় ধাপে আমরা আসি, সেটি হচ্ছে যেই সময়টিতে ফুল ফুটবে, এই ফুল ফুটাকালীন সরিষার ক্ষেতের কিছু পরিচর্যা খুবই প্রয়োজন। এই ফুল ফুটার সময় আমরা যেটি লক্ষ্য করি সেটি হচ্ছে জাপ পোকার আক্রমণ। এই জাপ পোকার আক্রমণের কারণে কিন্তু ওই সময়টিতে ফুলগুলো ঝরে যায় আর পট বাঁধতে পারে না। পট না বাঁধার কারণে কিন্তু ওইগুলোতে আর দানা হয় না, ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো ওই সময়টিতে অবশ্যই জাপ পোকার আক্রমণ দূর করতে হবে এবং ওই সময় একই সময় আপনারা একটা ছত্রাকনাশকও স্প্রে করে দিবেন। তাহলে কোনো রকম ছত্রাকের আক্রমণের ভয়ও থাকলো না, পাশাপাশি সেই সময় জাপ পোকা দূর করার জন্য আপনারা যদি স্প্রে করেন জাপ পোকাও থাকলো না, তাহলে যতগুলো ফুল আসবে প্রত্যেকটা ফুলেই পরাগায়ন হবে এবং সেই ফুলগুলো প্রতিটাই পটে পরিণত হবে। তাহলে এই জাপ পোকা দমনের জন্য আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে মামফাস বিজিসি ব্যবহার করতে পারেন। এই মামফাস বিজিসিতে যে গ্রুপটি রয়েছে সেটি হচ্ছে ফিনপ্রোপাথ্রিন এবং পাইরিপ্রক্সিফেন। তো এই দুইটি গ্রুপ খুবই লং টাইম ধরে এই শোষক পোকা দমন
বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করে। তাই মামফাস বিজিসি যদি আপনারা ব্যবহার করেন, যতদিন ফুল আছে আর কোনো রকম স্প্রে করা লাগবে না, এক স্প্রেতেই শেষ। আর এই ফুল থাকাকালীন সরিষা বাড়িতে ঢোকাটা, স্প্রে করাটাও একটু জটিল হয়ে যায়। তাই যেগুলো লং টাইমের কীটনাশক আছে সেইগুলোই ব্যবহার করতে হবে। সাথে আপনারা ব্যবহার করতে পারেন ছত্রাক দমনের জন্য মুনজল 32.5 এসি। এটিও যদি ব্যবহার করেন ঠিক এই সময়টিতে, তাহলে কিন্তু আর আপনাকে এই ফুল ফোটা থাকে পরবর্তী যেই সময়টা সেটাতে আর স্প্রে করার দরকার নেই, ছত্রাক আসার সম্ভাবনাও খুবই কম। এই মামফসের যেটি ডোজ সেটি হচ্ছে প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। আর মুনজলের যে ডোজটি হচ্ছে সেটি হচ্ছে প্রতি লিটার পানিতে 1 ml হারে মিশিয়ে স্প্রে দিবেন। তাহলে কিন্তু একই সাথে শোষক পোকা এবং যে ছত্রাক রোগটি সেটিও চলে যাবে। ফুল ঝরে যাওয়া, সাধারণত সরিষা গাছের যে ফুলগুলো সেগুলো 15 থেকে 20 দিন পর্যন্ত গাছে অবস্থান করে। তো এই 15 থেকে 20 দিনের মধ্যে যে টাইমটা থাকবে, এই টাইমটা চলে যাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, সেই সময়ে দেখবেন যে সকল ফুলে পড হয়ে গেছে, অর্থাৎ সেও যেটাকে আমরা বলি সেটা পড বলা হয়। তো এই পড যখন হয়ে যাবে, তখন যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে এই পডগুলোতে একটা হরমোন স্প্রে করবেন। এই হরমোনটা যদি স্প্রে করেন তাহলে অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি যে পডগুলো ঝরে যায়। তো এই পডগুলো আর কোনোভাবে ঝরে যাবে না। এই ঝরে না যাওয়ার জন্য আপনি স্প্রে করতে পারেন যে কোনো একটি হরমোন। তার মধ্যে সবচেয়ে ভালো এবং লং টাইমের একটি হরমোন হচ্ছে রুট গ্রো। এই রুট গ্রো হচ্ছে একটি ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ হরমোন। এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে যার ফলশ্রুতিতে কিন্তু কোনো রকম সরিষার পোয়ার ঝরে যাবে না। আর সরিষার পোয়ার যদি ঝরে না যায় তাহলে প্রতিটি সরিষার দানা থেকে স্বচ্ছ ঝকঝকে এবং পুষ্ট দানা হবে। পুষ্ট দানা যদি হয় তাহলে কিন্তু আপনারা যে কাঙ্ক্ষিত ফলন সেটি নিশ্চিত করতে পারবেন। তো আসুন চাষি ভাইরা, আমরা এই 3টি পরিচর্যার মাধ্যমে এবং এই 3টির যে যথাযথ ওষুধগুলো, যে ভিটামিনগুলো, যে কীটনাশকগুলো ব্যবহার করা দরকার সেইগুলো ব্যবহার করব এবং সরিষা ক্ষেতে আমাদের ফলন আমরা নিশ্চিত করব। এবং বাংলাদেশের তেল যে ঘাটতি, সেই ঘাটতিতে আমরা সরিষা উৎপাদন করে আমাদের দেশের চাহিদা পূরণ করার লক্ষ্যে সহায়তা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।